করবো হচ্ছে কাঁঠাল, যেটা আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, বলে না মানে 7 সমুদ্র 13 নদী পার করে, তো আমি কাঁঠালটা 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে এসেছি। মানে আমাদের বাপের বাড়ি থেকে 12 থেকে মালবাজার এটাকে নিয়ে এসেছি। তো আজকে এটাই রান্না করব। তো কাঁঠাল খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু কাঁঠালটা কাটতে হলো সমস্যা। তো আমি হাতে আগে তেল লাগিয়ে নিয়েছি। তো কাঁঠাল তো মানে কাঁঠাল বা কুমড়ো এগুলো আমরা বলি দিই না, আগে এরকম করে কেটে নিই। তেলটাকে আগে কেটে নেবো। ওই যে পুরোটা রান্না করব না, কারণ 2 জন মানুষ খাবো, অর্ধেকই রান্না করব। তো আমার কাঁঠাল কাটাটা একটু ভুল হয়ে গিয়েছে। তো আমি যদি আগে কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতাম তাহলে আটাটা চলে যেত। তো আমার গামলার মধ্যে আটাটা লেগে গিয়েছে। আর চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, মেঘলা বলতে বৃষ্টি হচ্ছে ভালোই, সকাল থেকে বৃষ্টি, রাত থেকে বৃষ্টি হচ্ছিল। তো টিপ 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 করে পড়ে যাচ্ছে। আজকে খিচুড়ি খাওয়ার দিন ছিল। তো চলো গিয়ে কাঁঠালটা কেটে রান্নাটা বসিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তো কাঁঠালটা আমার এখানে কাটা হয়ে গিয়েছে, এরকম ডুমো ডুমো করে কেটেছি। আলুও দিয়ে দিয়েছি। আর এদিকে মশলার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোও কেটে নিয়েছি। এখানে একটু সেদ্ধ করে নিয়ে বসিয়ে দেব। তো কাঁঠালটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে যে মশলাগুলো করে নিব। তো এক একজন মানুষ এক এক রকম করে রান্নাবান্না করে, এক একজনের হাতের রান্নাও এক এক রকম, টেস্টও এক এক রকম। তো কেউ কাঁঠাল সিদ্ধ করে রান্না করে, কেউ আবার সিদ্ধ না করেও রান্না করে। কিন্তু হ্যাঁ, গাছ অনুযায়ী রান্না করে। কোনো কোনো গাছের কাঁঠাল কিন্তু সিদ্ধ হতে চায় না, আবার কোনো কোনো গাছের কাঁঠাল সিদ্ধ হয়ে যায়। আবার তেল মশলা যদি সিদ্ধ না করে রান্না করে, তাহলে তেল মশলা পড়লে পরে সিদ্ধ হতে চায় না। এর জন্য আমি তো জানি না কীরকম কাঁঠালটা, এর জন্য ভাবলাম যে একটু সিদ্ধ করে নিই। আর এখানে মশলাটা দিয়ে দিয়েছি, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, একটু মাংসের মতো করে রান্নাটা করব। তো তোমরা কেমন করে রান্না করো কাঁঠাল কমেন্ট করে বলো। আর আমার মতো করে রান্না করো, আশা করি তোমাদের খেতে ভালো লাগবে। এই মশলাটা আমি করে নিচ্ছি। তো পেঁয়াজ আর জিরা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু টমেটো কুচিয়ে দিয়ে দিব, দিয়ে যা যা মশলা আমি করে রেখেছিলাম সব এক এক করে দিয়ে দিব। হলুদ, জিরা তো বাটা হয়নি, গুঁড়া জিরা দিয়ে দিব। আর লবণ টবণ যা আছে সব কিছু দিয়ে তারপরে কাঁঠালটা দিয়ে দিব। তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু গরম ছিল প্রচণ্ড, তো প্রচণ্ড গরম লাগছিল। তো তো কাঁঠালের তরকারিতে আমার মনে হয় একটু তেল বেশি করে দিতে হয়, কারণ কম তেল দিয়ে রান্না করলে না সেরকম টেস্টটা আসে না। তো আমার সেটা মনে হয় তেল একটু বেশি দিয়ে রান্না করতে হয়। তো আমরা গুঁড়া লঙ্কা খাই না, তার জন্য মনে হয় কাঁঠাল রান্নার কালারটা একটু অন্যরকম এসেছে। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছিলো। আলোর জন্য হতে পারে, জানি না কেন একটু অন্যরকম দেখা যাচ্ছিলো। আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়েছি, ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই বছরের ফার্স্ট কাঁঠাল রান্না করলাম, আর আগে আর করিনি। তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, তো ভালোই বললো। আর নিজের রান্নার নিজে প্রশংসা করতে নেই, তো ভালোই হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।